এভরিবডি, এবার কোশ্চেন ব্যাংকের আমরা গত ক্লাসে যে কয়েকটা সলিউশন করেছিলাম, এখন দেখো সলিউশন করব আমরা পরমাণু গঠনের উপরে। 11 নম্বর কোশ্চেনটা 11 নম্বর কোশ্চেন। কোনো পরমাণুর এনতম কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা n স্কোয়ার 2n স্কোয়ার n-1। আমরা তো মাধ্যমিকের কোশ্চেন 2n স্কোয়ার। তাহলে 11 টাকেরটা আছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি। 12 দাগের কোশ্চেনটা কি বলেছে? হাইড্রোজেন পরমাণুর প্রথম, চতুর্থ এবং ষষ্ঠ কক্ষের শক্তির অনুপাত আমরা কি জানি দেখো, En ইকুয়াল টু E1/n স্কোয়ার, এটা জানি তো। আচ্ছা, E1 তো আছে, E4 মানে কত হবে? E1/4 স্কোয়ার। ষষ্ঠ E6 সমান E1/6 স্কোয়ার। এটা কত আসছে? E1/16। এটা কত আসছে? E1/36, তাই না? এবার অনুপাতটা করো, E1 is to E4 is to E6 equal to E1টাকে তাই E1 থাক, তাই তো, is to E1/16 is to E1/36, তাই তো। তাহলে 1:1/16 is to 1, তাহলে 144:9:4। দেখো এই অপশনটা আছে কিনা। আরে 36 আর 16 লসাগু কত? 144 আছে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি। 13 দাগের দেখো বিবৃতি কি বলেছে 13 দাগে। তাই বলছে Li প্লাসের রেখা বর্ণালী এবং স্থায়িত্ব বোরের তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায়। বিবৃতি 2, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালীর রেখাগুলি আরো ক্ষুদ্রতর রেখায় বিভাজিত হয়। এটা তো বাজে কথা, ক্ষুদ্রতর রেখা না, স্প্লিটিং অফ ডাবলেট হয়, একটা ভেঙে দুটো হয়, যা বোরের তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না। উপরিক্ত বিবৃতি দুটির সাপেক্ষে প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করো। আচ্ছা, দ্বিতীয়টা ক্ষেত্রে ক্ষুদ্রতর রেখায় বিভাজিত হয়, বোরের তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না। ওই যে ক্ষুদ্রতর রেখা ভেঙে যায়, একে তো আমরা জিম্যান ইফেক্ট বলি, আর বোর তত্ত্ব জিম্যান ইফেক্টকে ব্যাখ্যা করতে পারে না। তার মানে দ্বিতীয় বিবৃতি সত্যি, আর একেরটা ডাহা মিথ্যা, বোরের তত্ত্বকে ব্যাখ্যা করা যায় না। তাহলে কোথাও কি আছে বিবৃতি 1 মিথ্যা কিন্তু বিবৃতি 2টা হচ্ছে সত্য? অপশানে অ্যান্সারটা মিলিয়ে নাও। মিলে না? আছে? আরে আছে, এই অপশন আছে। 14 দেখো, 14 নম্বর কোশ্চেনটা। 14 নম্বর কোশ্চেনটা হচ্ছে, তার একটা অপশন এ অ্যান্সার হলো 13টা। 14 দাগে দেখো, ডি উপকক্ষে ঘূর্ণায়মান একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ। দেখো কৌণিক ভরবেগ সূত্র √L × L + 1 × h/2 পাই তো। ডি কক্ষের জন্য এল এর মান কত? যে কোনো এস কক্ষের জন্য এল এর মান 0, পির জন্য 1, ডির জন্য 2। তাহলে √2 × 2 + 1 × h/2 পাই, তাই তো। তাহলে √6 × h/2 পাই। দেখো এই অপশনটা কি আছে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হওয়া উচিত। তোমরা মিলিয়ে নেবে, তোমরা মিলিয়ে নাও।
অপশন সি দ্য রাইট অপশন আছে অপশন। আচ্ছা এবার দেখো 15 নম্বরটা দেখো, নিম্নোক্ত কোনটির ক্ষেত্রে একটি হাইড্রোজেনের পরমাণুর ইলেকট্রনকে স্থানান্তরিত করতে সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন? দেখো নিম্নোক্ত কোনটির ক্ষেত্রে একটি হাইড্রোজেন পরমাণু, অপশন এ কি বলেছে? অপশন এ বলেছে n = 1 থেকে n = 2, তাই তো? অপশন বি বলেছে n = 2 থেকে n = 3। অপশন সি বলেছে n = থেকে n = 1। অপশন ডি বলেছে n = 3 থেকে n = 5। আচ্ছা আমরা পড়েছিলাম মনে আছে E = -2 pi square m e⁻z² by h² 1/n1² - 1/n2²। শক্তি রাশিমালা আরো সংক্ষিপ্ত করলে আমার ছিল মনে আছে En = r মানে কি রিডবার্গ ধ্রুবক ইন্টু 1/n1² - 1/n2²। এই মানটা যত বড় হবে এই মানটা তত ছোট হবে, এটা যত ছোট হবে বিয়োগফলটা তত বড় হবে, এটা যত বড় হবে এটা তত বেশি হবে। তাহলে এই জন্য বলা আছে n = 1 থেকে n = 2 এই অপশানটা যদি হয় তাহলে সর্বোচ্চ শক্তি লাগবে। নিউক্লিয়াসের কাছে আছে তো। অপশান কি আছে দেখো অ্যান্সারে 15 থেকে অপশান এ আছে কি আছে? তাহলে অপশানে এটা অ্যান্সার হল তো। এবার দেখো 16 দেখো n = 2 থেকে n = 1 ইলেকট্রনের স্থানান্তরণে নিম্নলিখিত কোন ক্ষেত্রে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে? বুঝতে পারছো? সবসময় মনে রাখবে ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে যদি তার প্রোটন সংখ্যা বা নিউক্লিয়াসে প্রোটন সংখ্যার পরিমাণটা বেশি থাকে। এই যে অপশানগুলো দেওয়া আছে Li2+, He+, D এবং H, এদের মধ্যে কার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বেশি আছে? লিথিয়ামে 3, হিলিয়ামে 2, ডয়টেরিয়ামে 1 আর হাইড্রোজেনের 1। তাহলে অপশান এটা হবে সঠিক অ্যান্সার, যেহেতু তার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যাটা সর্বোচ্চ আছে। সেই জন্য বলা আছে যে 16টা কি হবে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে অপশান এর ক্ষেত্রে। অ্যান্সারটা তোমরা মিলিয়ে নাও। 17 বোরের পারমাণবিক মডেলে একটি ইলেকট্রনের সর্বনিম্ন কৌণিক ভরবেগ কত হতে পারে? ওই সর্বনিম্ন আমরা কি জানি mvr = n × h/2π, এটা জানি তো। n এর সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কত হতে পারে? 0 তো হবে না, 1 হবে। তাহলে n এর মান 1 হবে, তাহলে 1 × h/2π = h/2π, দ্যাট ইজ সঠিক অ্যান্সার। তোমরা মিলিয়ে নাও। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 17 মিলে নাও।
অ্যান্সার কোথায় আছে রে? একদম লাস্টে? হ্যাঁ, ও আচ্ছা। সতেরো দাগেরটা হলো নাকি? আঠারো দেখো, দেখো এই যে মাল্টিপল চয়েসের অ্যান্সার গুলো অনেক প্রশ্ন থাকবে, অঙ্ক কষে কষে বের করতে হবে, কিন্তু আমাদের সহজ পদ্ধতিটা অবলম্বন করতে হবে, যে সহজ করলেই সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে, সব একদম শর্টকাট পদ্ধতি। দেখো হাইড্রোজেন পরমাণু বর্ণালীর লিম্যান সারির ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য এক্স আছে না, ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য এক্স। Li2+ আয়নের বামার সারির দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তোমাকে এইটুকু মনে রাখতে হবে, একটা বামার সিরিজে সর্বদা 5টা সিরিজ পাওয়া যায়, তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায়। সেক্ষেত্রে আমার কি বলেছে, প্রশ্নটা কি বলেছে যে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, ল্যামডা ম্যাক্স, এটা কত হবে? ল্যামডা ম্যাক্সটা আমি তোমাদের সহজভাবে পদ্ধতি বলে দিচ্ছি, 5 ইন্টু লিথিয়ামের আধান কত আছে বলছে, বলো। সরি 5 না, 4 ইন্টু আধান কত বলেছে, 2। দেখো লিথিয়াম 2+ আছে নি, 2 স্কোয়ার, যেহেতু বামার সিরিজ 5টা রেখা দিবে বাই 5, তাহলে ওহো লিম্যান সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য কত বলেছে, কত লিম্যান সিরিজের এক্স, এইটা এক্স, এক্স ইন্টু 2 স্কোয়ার বাই 5, তার মানে 4x/5। সূত্র দেখো যে ল্যামডা ম্যাক্স, এই সংক্ষিপ্ত রূপটা মনে রাখবে, n ইন্টু জেড স্কোয়ার বাই 5। এনটা কি না লিম্যান সিরিজের যে তরঙ্গ দৈর্ঘ্য, জেডটা কি, জেডটা হচ্ছে তার আধান, আর 5 হচ্ছে 5টা রেখা দিবে বামারের ক্ষেত্রে। টোটাল সিরিজ কটা জানিস আমরা, কটা সিরিজ, লিম্যান, বামার, প্যাসেন, ব্র্যাকেট, ফোন হামফ্রিজ। দেখো অপশান কি আছে, দেখো তো, কত টাকা এটা, 18, 4x/5, ঠিক আছে। উনিশ দেখো, 19-এ থাকে ভূমিস্তরে He2+, আয়ন থেকে একটি ইলেকট্রন নির্গত করতে প্রয়োজনীয় শক্তির পরিমাপ। ভূমিস্তরে হাইড্রোজেন পরমাণুর থেকে অ্যাক্টিভ ইলেকট্রনকে উদ্দীপ্ত করতে প্রয়োজনীয় শক্তির তুলনায় সহজ, একদম মুখোমুখি আনসার। দেখো হাইড্রোজেনে কটা ইলেকট্রন আছে, একটা, তার তো H+ হইলে তো আর কোনো বোরের পরমাণু বোরের প্রয়োজন হবে না। হিলিয়ামের ক্ষেত্রে কত আছে, 2টো, তাহলে কেন্দ্র প্রোটন কটা আছে, 2টো, তাহলে হাইড্রোজেন তো একটা, এর কটা, 2টো, তার তাহলে 2 গুণ হবে, যদি 2টা আছে 2 মানে কত, তাহলে 4 গুণ হবে। দেখে না অপশন কি আছে, 19-এরটা হচ্ছে অ্যান্সার হচ্ছে বি, বি আছে। হ্যাঁ, এবার দেখো 20-র টার্গেটটা দেখো, 20-র টার্গেটটা বলেছে উত্তপ্ত উদ্দীপ্ত হাইড্রোজেন পরমাণুর পঞ্চম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি বিকিরণ করে ভূমিস্তরে অবতরণ করলে রেখা বর্ণালী আমাসে হিসাব যা হবে দ্বিগুণ। 5 বলেছে, কত হবে, দ্বিগুণ হবে, 5×2 বলো, 5×2 10, 10 কি আছে অপশান দেখো 20-র দাগে, তাহলে ডি অপশান নাকি, 20-র দাগে ডি অপশান।
21-এর দেখো পরীক্ষায় পড়ার সম্ভাবনা নেই বললেই চলে, তবু আমি তোমাদেরকে এটা করে দিচ্ছি, মানে কীভাবে মানে পদ্ধতিটা দেখে দিচ্ছি। একটি ফোটনের শক্তি, ফোটনের শক্তি মানে ই, তাই তো, ইটা কত? ফোটনের শক্তি 3 × 10⁻⁻12 আর্গ ইলেকট্রনের শক্তি। এনএম মানে কি? ন্যানোমিটার। এককে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এইচ দেওয়া আছে, সি দেওয়া আছে। আচ্ছা আমরা কি জানি? ই = এইচ নিউ জানি তো নাকি? হ্যাঁ, ই সমান এইচ নিউ। ইর মানটা কত? 3 × 10⁻⁻12। এইচ এর মান দেওয়া আছে, দেখো কোশ্চেনে এইচ এর মান দেওয়া আছে 6.62 × 10⁻27। আর নিউ মানে আবার কি হয়? c/λ হয়। সিটা ল্যামডা কি দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য, ও তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, এই তো, c/λ। তাহলে 662 × 10⁻27। সি মানে আলোর গতিবেগ, 3 × 10⁸ বাই ল্যামডা কত বের করতে হবে। এইটা ক্যালকুলেশন, এই ধরনের অঙ্ক সামনে থাকবে না, এত বড় যেহেতু ক্যালকুলেটর তোমার দেবে না। তবে আমি তোমাদের বলবো যে এই যে 3 কেটে যাবে নি, এইগুলা হিসাব করা সব কেটে যাবে, এইগুলা শুধু পড়ে থাকবে 662। 662 কি কোনো অপশান আছে? এই জন্য এই অঙ্কটা দিয়েছে, এই কারণে ক্যালকুলেটর তো ইউজ করতে দেবে না, এমন ক্যালকুলেশন দেবে। আর 3 কেটে যাবে নি, ওগুলা সব হিসাব কর, সব কেটে যাবে, শুধু 662 অপশান কি আছে? আছে? আচ্ছা, বাইশ এগুলো দরকার নেই, ওগুলো দরকার নেই, 22, 23 এগুলো দরকার নেই। হ্যাঁ, তাহলে তোমরা এ পর্যন্ত এই ভিডিওগুলো ফলো করো। আমি পরবর্তী ক্লাসে আবার একটা ওই পেজের আর কিছু অংশ নিয়ে আসবো।